হুজুর, কেন একজন মানুষকে ভুলতে আমাদের এত কষ্ট হয়? কিভাবে একজন মানুষকে ভুলবো? কোনো নিয়ম ইসলামে আছে কিনা? এবং আপনি শুধু আমাকে বলবেন যে মানুষকে ভোলা এত কষ্ট কেন? এ বিষয়ে ইসলাম আসলে কি বলে? দেখেন, এটা খুবই কমন একটা প্রশ্ন যে মানুষকে আমরা ভুলতে পারি না কেন? এর আনসারও খুবই ইজি। কারণ হচ্ছে মানুষকে ভোলা যায় না, কারণ মানুষের সঙ্গে আপনার আত্মার কানেকশন থাকে। মানুষের সঙ্গে যখন আপনার আত্মাটা জুড়ে যায় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, আপনি যখন একটা মানুষের সঙ্গে জীবনটা কাটাতে অভ্যস্ত হয়ে যান, আপনার সুখেও সে, দুঃখেও সে, আপনার ঘরেও সে, বাহিরেও সে, মোবাইল ফোনেও সে, রিয়েল লাইফেও সে, সব জায়গায় যখন আপনি একটা মানুষের সঙ্গে কানেক্টেড থাকেন, হতে পারে আপনার হাজব্যান্ড, হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার মা, হতে পারে আপনার বাবা, এনি ওয়ান, যে কেউ হতে পারে, যদি তার সঙ্গে আপনার সম্পর্কটা একদম আত্মায় জুড়ে যায়, ঠাস করেই যদি সে মানুষটা হারিয়ে যায়, মারা যায় বা ছেড়ে যায়, এত সহজ না ভুলে যাওয়া। কেন সহজ না আরও ব্যাখ্যা করি। মোবাইল ফোনে একটা ছবি আছে আপনার, আপনি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। বাট দ্য ব্রেইন ইজ নট লাইক দ্যাট। দিস ইজ ইউর ব্রেইন, ইজ নট আ ডিভাইস। এটা কোনো ডিভাইস নট আ ব্রেইন। ব্রেইন মানে হচ্ছে আপনি যার সঙ্গে থেকেছেন, ঘুরেছেন, খেয়েছেন, সময় দিয়েছেন, আড্ডা দিয়েছেন, এটা একটা স্মৃতি। আর স্মৃতি এমন একটা জিনিস, এটা চাইলেও মানুষ ভুলতে পারে না। তবে সময়ের সঙ্গে স্মৃতির যে চাপটা, এটা কমে যায়। দেখবেন যেই স্মৃতি আপনাকে আজকে অনেক কাঁদাচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে, অনেক আঘাত দিচ্ছে, হতে পারে এই স্মৃতির কথা আগামী 1 বছর পরে মনে করলে আপনার মনে হবে ঠিকই, বাট আজকে যে কষ্টটা পাচ্ছেন সেটা লেভেলটা 90% কমে যাবে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? এটাই বাস্তবতা। তাহলে ভুলতে পারেন না কেন? 1 নাম্বার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, অথবা আত্মার সম্পর্ক, অথবা আপনি তার সঙ্গে মাইন্ড এমনভাবে জড়িয়ে গেছেন যে আপনার মাইন্ড শুধু সেই ঘুরে, অথবা মানুষ স্বভাবের জাত, একসঙ্গে থেকে অভ্যস্ত। মনে করেন যে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে, মনে করেন ডিভোর্স হয়ে গেছে, তখন ওয়াইফ ভুলবে কেমনি? কারণ ওয়াইফ তো তার সঙ্গে ছিল। স্বামীও ভুলবে কেমনি? একসঙ্গে 1 বছর 2 বছর সংসার হয়েছে। তো এই যে অ্যাটাচমেন্টটা, এটা হচ্ছে মানুষের স্বভাবগত ব্যাপার, মানুষের মেন্টালিটির ব্যাপার। এটা এত সহজে ভুলে যাওয়া যায় না। তো আমল কি আছে ইসলামে? 1 নম্বর আমল হচ্ছে নিজেকে আগে এই চিন্তায় বিশ্বাস করান যে কাউকে চাইলেও 1 মুহূর্তে ভুলে যাওয়া যায় না। ইটস এ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার। আচ্ছা, আপনি ভাবেন, আপনি আজকে সারাদিন একটা কাজ করেছেন এবং বারবার প্র্যাকটিস করেছেন, বারবার প্র্যাকটিস করেছেন। এখন যদি আপনি বাদ এসা গিয়ে ভাবেন এটা আমি এখনই ভুলে যাব, আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন না। যদি আপনি 1 বছর সময় নেন, মনে করেন 1 বছর সময় প্র্যাকটিসও করলেন না, ওই কাজটা রিপিট করলেন না, 1 বছর পরে গিয়ে ভুলতে হবে না, মনে করতে যাবেন, দেখবেন ভুলে গেছেন। ইটস এ ম্যাটার অফ টাইম। কাউকে ভুলতে চাইলে ভোলা যায় না, সময় নিতে হয়। দেখবেন সময়ের কাঁটা ঘুরে যায়, মানুষের স্মৃতির উপরে ধুলো পড়ে যায়, সময়ের কাঁটা ঘুরে যায়। একটা সময় যে মানুষগুলো সবচেয়ে আপন ছিল, সে মানুষগুলোও পর হয়ে যায়। ঠিক কিনা বলেন বীর ভাইয়ের আমার? এই জন্য সময় নেন। 1 নাম্বার সময় নেন, আস্তে ভুলবেন। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, তুমি আমাকে ভোলার তৌফিক দান করো। আল্লাহ, যে মানুষটা আমার জীবনে আসবে না তাকে ভোলার তৌফিক দান করো। যে মানুষটা আমার জীবনে আপন কেউ নয় তাকে ভুলে থাকার তৌফিক দান করো। আল্লাহ, যে মানুষটা আমার নয় তাকে, তার জন্য আমার হৃদয়ে তুমি কোনো মায়া রেখো না। আল্লাহ, তুমি আমার জীবনটাকে সহজ করো, আমার অন্তরকে শক্ত করো। আল্লাহ, তুমি আমাকে ভোলার তৌফিক দান করো, তুমি আমার ঈমান বাড়ায় দাও, তাওয়াক্কুল বাড়ায় দাও। দোয়া যদি করতে পারেন, আল্লাহ দোয়া কবুল করতে পারে এবং আপনার জন্য বড় একটা চ্যালেঞ্জ ইজিও হতে পারে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? সর্বশেষ কথা বলবো, যার প্রতি আপনি মায়া কাটাতে চাচ্ছেন, ভুলতে চাচ্ছেন, জাস্ট এটা ভাবেন যে আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছে তাই সেরা, যা আপনার জীবন থেকে চলে গিয়েছে তা আপনার জন্য উত্তম নয়। একটা বিশ্বাস, যদি জীবন থেকে হারিয়ে যায় আমাকে ভুলতে হবে, কারণ এটা আমার জন্য বেস্ট চয়েস নয়। যদি বেস্ট চয়েস হতো, এটা আমাকে দিত একজন, তিনি কে? যেহেতু বেস্ট চয়েস নয়, আল্লাহ আমাকে দেয় নাই। দেখছেন কত সহজ কথা? আল্লাহ নিয়ে গেছে, উত্তম নয়, আল্লাহ দিয়েছে, এটাই উত্তম। আল্লাহ নিয়ে গেছে, আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। আল্লাহ আমাকে দিয়েছে, এটার সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই ছোট্ট একটা ঈমান যে আল্লাহ তুমি যা দিবা তাতেই করলাম, যা নিয়ে যাবা তাতেই করলাম। তাহলে এই বিশ্বাস থাকলে যে কোনো জায়গায় যে কোনো কাজ আপনার জন্য সহজ করবে এক সপ্তাহ। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। পড়ে সবাই আমিন।